হঠাৎ গুলি শব্দ পাই আমরা আইসা দেখি যে ও রাস্তা পেরিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি ওরা ধরি করে আমরা মনে করেন অ্যাম্বুলেন্স একটা নিয়ে সবাই মিলে তো চলে আসছি হাসপাতাল। ডাক্তার সাহেব যা বললো এই যে মাত্র অপারেশন হয়েছে, হ্যাঁ 3টা গুলি লাগছে, 2টা মাথায় একটা চোখের এই কোনা নিয়ে। চা খাইতেছিল পাশে, আমরা হোটেল ছিল, আমরা হোটেলে খাইতে গেছি, এর ভিতরে এই ঘটনা। এখানে অনেক লোক আসছে, আমাদের এলাকায় যদি 3000 লোক থাকে 2000 লোকই মনে আসছে ওরা দেখতে। তাহলে বুঝুন খারাপ লোক হলে অবশ্যই আসতো না। হ্যাঁ, আর কোনো চান্দাবাজি, কোনো গ্যাঞ্জাম, কোনো ভেজালেই ছিল না। যে ওরা কেন করলো, কি কারণে করলো, এটাই আমরা বুঝতে পারতেছি। ফ্যামিলি, ভাই বোন, ওরা যারা সব ওয়াইফ, 2টা বাচ্চা, সবার অবস্থা খারাপ। ওদের সাথে যে আমরা কথা বলবো, ওই কথা বলার মতন নাই। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, যার যেটা পছন্দ, এটা লোক ওর ব্যক্তিগত, কিন্তু সরাসরিভাবে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। আমরা ফার্স্টে প্রথম মনে করছিলাম যে ওই গুলি গাড়ি চাকা বাস্ট হয়েছে, পরে দেখি যে না, মানুষ দৌড়াদৌড়ি যখন করতেছে যে গুলি করছে, তখন দেখি যাই সব পড়ে রয়েছে। আসলে যে যে কাজ করছে ওরা তো আসলে কিলার, টাকার বিনিময়ে মানুষ মারে। আমাকে ওরা মারতো, আমার ভাইয়েরকে কেন? কারণ ও 2টা বাচ্চা আছে, ছোট ছোট, একটা 3 বছর বাচ্চা, একটা 5 বছর, একটা বাচ্চা আছে, টোটাল 2টা বাচ্চা। এর আগে ওরা ট্রিট করা হয়েছে। এখন আমরা আসলে বুঝতে পারিনি যে এই সমস্যাটা হয়ে যাবে। আসলে তো কেউ তো জানে না যে কখন কি হবে। এর আগে পূর্বে একটু আবার আমার সাংগঠনিক হসপিটালে সাংগঠনিক নির্বাচন আছে, এটা নিয়েও কয়েকবার ট্রিট করা হয়েছে যেন নির্বাচন না করে। এগুলো নানান এগুলা নিয়ে টেন্ডারবাজি নিয়ে যেন কোনো কথা না বলে, কর্মচারীর উপরে অত্যাচার করা হয়, এগুলা নিয়ে যেন কথা না বলে, এগুলা নিয়ে নানান সময় নানান ট্রিট করা হইতো। ঠিক আছে, বাসায় সবাই বলতো যেন এমন ওরা এগুলা করতো। পরে আমরা বলছি যেন তার দরকার নেই নির্বাচন করে, এগুলা বাড্ডার থেকেও ফোন দিছে তুই নির্বাচন করবি না, এগুলা নানান সময় নানান কথা বলতো। ঠিক আছে, এটার সাথে আমাদের কর্মচারী, সাবেক কর্মচারী একজন আছে, এটা উনিও জড়িত আছে, তারপর রানিং আছে 2-3 জন, ওনারাও জড়িত আছে। এক শীর্ষ সন্ত্রাসী 2-3 জন, এটাও জড়িত আছে। এই কারণে ওরা এই গুলি করে, কারণ ও থাকলে তো ওরা কিছু করতে পারতেছে না। আর নির্বাচন ওরা ডাইরেক্ট কি বলছে, তুই নির্বাচন করবি না, ওরা মানা করছে। এই কারণে এই আজকে এই গুলিটা করা হয়েছে। যদি সরকার আমাদের নিরাপত্তা না দেয় তাহলে তো আল্লাহর কাছে কিছু হইতে পারে, অসম্ভব কিছু না। হয়তো আমারও মাইরা ফেলাইতে পারে, অসম্ভব কিছুই না।